ছোট আলুর চিপস কিভাবে আমরা সংরক্ষণ করব সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাতলা করে আমি স্লাইস করে আলুটা কেটে নিয়েছি। এভাবে বেশ পাতলা হবে। পাতলা হওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিব। চিপসগুলো আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি। খুব আলতো করে আলুগুলো ধুয়ে ফেলতে হবে এবং একটা একটা করে ধুচ্ছি এবং মানে খুব জোরে ধোয়া যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে, কারণ অনেক পাতলা করে কাটা হয়েছে আলুগুলো। পানিটাকে পুরোপুরি উতলায় নিতে হবে, ফুল বলক আসবে পানিটাতে। তারপরে কিছু লবণ দিতে হবে পানির মধ্যে। তারপরে কিছুটা হলুদ দিয়ে দিলে কালারটা একটু সুন্দর আসবে। দেন আপনি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলে আপনি একটু ঝাল ঝাল আসবে আলুটার মধ্যে, মানে আপনি খেতে বেশ টেস্টি মনে হবে, ভালো লাগবে আর কি। আলুগুলোকে অল্প করে ঢেলে দিতে হবে এবং আমি একটু বেশি করেই করেছি। আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, ওরা সবাই এইসব চিপস খেতে পছন্দ করে, আর আমি একটু বাইরের খাবার খেতে আমার একটু সমস্যা হয়। এই জন্য আমি যতটা পারি নিজে হাতে তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি এবং নিজেও খেতে পছন্দ করি, এতে আমি তৃপ্তি সহকারে খেতে পারি। এই জন্য আমি একটু কষ্ট হয়, তারপরেও কষ্টের পরে যখন আমি ফ্রেশ খাবারটা খাই তখন আমার অনেক শান্তি লাগে, ভালো লাগে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই এটা জাস্ট 2 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। জাস্ট 2 মিনিট পরে আমি ফিরে আসলাম, আমার কুকটা হয়ে গেছে। এর বেশি এটা সিদ্ধ করা যাবে না। আমি একটা চালনার সাহায্যে এটা একটা পানি ঝরে যায় এমন একটা পাত্রের মধ্যে আমি এটা উঠাবো। এবং যখন এটা পানিটা ঝরে যাবে তারপরে আমি এটা নেড়ে দেব একটা পাতলা কাপড়ের উপরে। এভাবে খুব কড়া রোদ্রে একটা একটা করে এভাবে নেড়ে দিবেন। ছাদের কড়া রোদ্রে দিলে আরও বেটার, বাট ছাদে গেলে আবার এখন দেখা গেল বাচ্চারা ছাদে গিয়ে বসে থাকতে হবে, না হলে তো সেই কষ্ট করে বাসায় প্রসেসিং করে যেটা করলাম সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া হবে না। এ কারণে আমি বারান্দাতে নেড়ে দিয়েছি, তাহলে আমি দেখতে পারবো। যাই হোক, এইভাবে আপনারা করে আলু চিপস সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, এটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।